হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে সারাদিন না, কয়দিন ধরেই ঢাকা শহরে অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কাজে যাওয়া যায় না, ঘর থেকে বের হওয়া যায় না, ঘরের বাইরে পানি জমে গেছে। তো আমার মেয়ে এখানে খেলাধুলা করছে, কি করবে আর ঘরের মধ্যে থেকে থেকে। আমি রান্না চড়ায় বসছি, কারণ হচ্ছে আমাদের বাঙালিদের ট্র্যাডিশনাল ফুডই হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ি আর আজকে ভর্তা হবে, যেহেতু বাইরে বা বাজারে যাওয়া যাচ্ছে না, তাই ঘরে যা ছিল তা দিয়ে খিচুড়ির ব্যবস্থা করি। প্রথমে ভর্তা করবো, সেগুলোর উপকরণগুলোকে আগে গুছায় নেই, কারণ এতে করে আমার খিচুড়ি হতে হতে ভর্তা হয়ে যাবে। তো আমি এই জন্য আগে সব গুছিয়ে নিচ্ছি। দেখুন, বাইরে একটা কাক বসে আছে, কাকটা ভিজে একদম চুপসে গেছে। তো মানে কাক পক্ষী যা আছে সবই এরকম অবস্থা। এরপরে আমার ভর্তার কাজ হয়ে গেলে আমি এখন খিচুড়ির জন্য সবকিছু দিয়ে মশলা টশলা দিয়ে খিচুড়িটাকে বসিয়ে দিচ্ছি। খিচুড়িটাকে ভুনা খিচুড়ি হবে, যে ভুনা খিচুড়ির সাথে ভর্তা খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এখানে যা যা উপকরণ দরকার সবই দিয়ে দিচ্ছি, আর এক্সট্রা হিসেবে একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। এরপর এটাকে সময় নিব এটা হওয়ার জন্য। এই ফাঁকে আমি ভর্তা বেটে নিচ্ছি। ভর্তা বাটার শুটকি ভর্তা এটা করতেছি, তো বেটেই করি আমি সবসময়, পাটায় বেটেই ভর্তা করে। আপনার হয়তো এর আগের ব্লগেও দেখেছেন। তো আমার ভর্তা প্রায় রেডি হয়ে গেছে, এবং অন্যান্য ভর্তাগুলো আমি হাতেই মেখে নিব, কারণ সব ভর্তা তো আর সব রকমের করা যায় না। হাতে মেখে নিয়ে সরষের তেল দিয়ে করে নিলে কিন্তু খুবই মজা হয়। তো আমি প্রত্যেকটা ভর্তাতে হাতে মাখা ধরে পাতে সরষের তেল দিই। তো অলরেডি আমার খিচুড়ি হয়ে গেছে, দেখুন কত ঝরঝরে, খুব সুন্দর হয়েছে আমার। এরপরে আমি একটু চাটনি করে নিব, এটা হচ্ছে তেঁতুলের চাটনি করব। তেঁতুলের চাটনি দিয়ে কিন্তু আসলে ভুনা খিচুড়ি ভালোই লাগে। যে কোনো চাটনি হতে পারে, তো আমার কাছে তেঁতুল ছিল তাই তেঁতুলের চাটনিটাই করে নিচ্ছি। এখানে আমাদের ভর্তা এবং ভুনা খিচুড়ি রেডি। 5 পদের ভর্তা, তারপরে হচ্ছে চাটনি, ভুনা খিচুড়ি, দেখতে খুব সুন্দর লাগছে। এখানে একটা মানবতার কথা বলি, আমরা এখানে মজা করে মানে আয়েশ করে ভর্তা ভুনা খিচুড়ি খাচ্ছি, আর অন্যদিকে হচ্ছে চট্টগ্রামের কিছু লোক মানে বন্যার পানিতে তলিয়ে গেছে, তাদের অবস্থা খুবই খারাপ। তো আপনারা যে যেরকম সামর্থ্য অনুযায়ী পারেন তাদেরকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করবেন। যে যতটুকু পারেন, বা দোয়া করলেও চলবে যেন তারা খুব সুন্দর সুস্থভাবে বেঁচে থাকে, সুন্দর থাকে, ভালো থাকে, অন্তত বেঁচে থাকে যেন। তো আর কি বলবো, এই বৃষ্টিতে সবাই ভালো থাকুন এবং নিজেদেরকে ভালো রাখুন, এটাই হচ্ছে বড় কথা। তো আমাদের এখানে দুপুরের খাবার কিন্তু খুব সেরকম হচ্ছে। তো আপনারা কিরকম এরকম খিচুড়ি খেতে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভর্তা এবং খিচুড়ি কিন্তু খুবই স্বাদ হয়েছে। তো আমাদের ব্লগ কারা কারা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ব্লগগুলো কেমন লাগে তা অবশ্যই বলবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। টাটা।